সবাইকেই নমস্কার। আর আমার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের রসমালাই। খুব সহজেই তৈরি করা যায়, চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সময়ও কম লাগে, খেতেও হয় দারুণ টেস্টি। ব্রেডের রসমালাই তৈরির জন্য স্লাইস করা ব্রেড নিয়েছি আর চারিদিক থেকে ব্রেডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার বেলন চাকির সাহায্যে ব্রেডগুলোকে বেলে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়েছি কিছু পরিমাণ ডাস্ট করা চিনি আর বাটার। চিনির সঙ্গে বাটারগুলোকে খুব ভালো করে মেল্ট করে নেব। তার জন্য আমি 5 মিনিটের মতো গরম জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব আরও ভালোভাবে মেল্ট হওয়ার জন্য। দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর মিশ্রণটাও খুব হালকা হয়ে গেছে। এবার ব্রেডের টুকরোগুলো নেব, চিনি আর বাটারের মিশ্রণ ব্রেডের উপরে খুব ভালো করে সাজিয়ে দেব। এবার ধীরে ধীরে ব্রেডের টুকরোগুলোকে রোল করে নেব। এইভাবে একটা একটা করে অন্য ব্রেডের টুকরোগুলোর মধ্যে বাটার আর চিনির মিশ্রণগুলো খুব ভালো করে সাজিয়ে নিয়ে ধীরে ধীরে রোল করে নেব। এবার সমস্ত ব্রেডের টুকরোগুলো রোল করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে রেখে দেব। এবার কড়াইয়ে নিয়েছি লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধগুলোকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা যত ঘন হবে মালাই খেতে তত টেস্টি হবে। এবার ফুটতে থাকা দুধগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে ডাস্ট করা চিনি ব্যবহার করেছি, চাইলে গোটা চিনিও ব্যবহার করা যায়। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে রোল করে রাখা ব্রেডের টুকরোগুলো ভালো করে সাজিয়ে নেব। আমি এখানে ঘরে ছিল একটা ট্রে, সেই ট্রে ব্যবহার করেছি, চাইলে টিফিন বক্সও ব্যবহার করা যায়। রোল করা ব্রেডগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ফোটানো দুধগুলো উপর থেকে আস্তে আস্তে করে ওর মধ্যে দিয়ে দেব। এবার সবগুলো দুধ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। তারপর গরম অথবা ঠান্ডা পরিবেশন করব। ফ্রিজে রেখে ঠান্ডা খেতেও বেশ ভালো লাগে ব্রেডের তৈরি এই রসমালাই। খেতে ভীষণই সুন্দর হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার এই ছোট্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।